ওলি আল্লাহদের দরবার, আদবে আউলিয়া বেআদবে শয়তান। 9 লক্ষ বছর ইবাদত কইরা কোনো কাজে আসে নাই যখন এটা বেয়াদবের দিকে স্থাপিত হয়। আগে আদব বজায় রাখুন, তারপরে আমলের দিকে যান। ইসলামের মধ্যে প্রথম ঈমান, তারপর আমল। আপনি যদি আপনার ঈমানকে পরিপূর্ণ না করতে পারেন, আপনার ঈমানকে মজবুত না করতে পারেন, খুদা কি কসম, আপনি সাজদা দিতে দিতে আপনার কপালের মধ্যে যদি আপনি 3.5 হাত গাঁথাও কইরা নেন, এই নামাজে কোনো কাজে আসে নাই। নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে। ওরে ওই নামাজ কেউ পড়ো না রে যেই নামাজে নবী নাই রে। আরে ওই নামাজ কেউ পড়ো না রে মুসলমান যেই নামাজে নবী নাই রে। নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে। আগে ঈমানকে আপনার মজবুত করতে হবে। গভীর মনোযোগ, যতক্ষণ পর্যন্ত আলোচনা হবে ইনশাআল্লাহ আজিজ চেষ্টা করব কুরআন এবং হাদিস থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে বোঝানোর জন্য। কেন মুসলমান, ওয়াজটা জানার নাম ঈমান না, ওয়াজটা মানার নাম হইছে ঈমান। ওয়াজটা যদি বাড়িতে না নিতেন পারেন, আপনার এই ওয়াজে কোনো লাভে আসে নাই। আপনি মুসলমান হিসাবে আপনার কোনো লাভ আসবে না। ওয়াজটা আসছেন, ওয়াজটা একটা শিকার জায়গা। ওয়াজটা কানের মজা না। কানের মজা দিলে 3 ঘন্টা দেওয়া যাবে, কিন্তু এই কানের মজাটা যতক্ষণ পর্যন্ত বাগানে থাকবেন ততক্ষণ পর্যন্ত কানের মজা, কিন্তু বাহির হয়ে গেলে কানের মজা আর থাকে না। যদি আপনি এখন দাউরা বন্ধে আপনি ধান লাগাবেন, যদি আপনি বৈশাখ মাসে ধান কাইটা ধান না পান, আপনার পরিশ্রমের মূল্য আসেনি? এই পরিশ্রমের কোনো মূল্য নাই। আপনি যদি আজকে আলোচনা শুইনা মানতে পারেন, মানার নামটা হইল মুসলমান ঈমান। আগে আপনার ঈমানকে মজবুত করতে হবে। আসুন, 1 নম্বরে হইল প্রথমে মুসলমানের ঈমান ঠিক করতে হবে। আজকে আপনি প্যান্ডেলের ভিতরে আসেন নাই, সমস্যা নাই। আপনি মাইকের আওয়াজ যতক্ষণ পর্যন্ত যাচ্ছে এবং রেকর্ড করাও হচ্ছে, আপনি ঘরে বসে একটু শুনুন, আপনার ঈমানটা কি এখনো পর্যন্ত ঠিক আসেনি? 70 বছর ধরে নামাজ পড়তেছেন, আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারেন নাই। নামাজ পড়া জীবনটা শেষ করলেন, রোজা রাইখা জীবনটা শেষ করলেন, সুন্নতের কোনো অভাব নাই। এ মুসলমান, আপনি যদি 80 বছর আল্লাহর ইবাদত কইরা, আরে আমরা দি 3 মাস ফসল কইলা, বৈশাখ মাস আমরা দান পাই, মনের রূপে মন দান পাই। আমরা দি 80 বছর ধইরা আজকে নামাজ পড়তেছি, আল্লাহর ইবাদত করতেছি, ওলির দরবারে আইতেছি। আমরা কেন ওলির দরবারে এখনো পৌঁছাইতে পারি নাই? আমরা কেন এখনো আল্লাহর দরবারে পৌঁছাইতে পারি নাই? এইটা আজকে আপনাদেরকে আমি জানাইয়া দেব। এই জন্য আমি এই এলাকার সন্তান, খুদা কি কসম বাজানো, যদি আমি মিথ্যা কথা কই, কাল হাসরের ময়দানে আল্লাহ আমার জিহ্বা যেন কারে। আমার আলোচনাটা আপনি শুনেন, এই না যে আমি আলোচনা কইরা এখান থেকে চলে যাব, এখান থেকে পলায়ন করব, এই না। আমি এইখানে স্থানীয় বাসিন্দা, এই জন্য আপনি আমার আলোচনাটা শুনবেন। আগে ঈমান, তারপরে হইল আমল। আগে দেখেন আপনার ঈমান ঠিক আছে কিনা। আমার আল্লাহ বলেন কুরআনের মধ্যে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, যারা আমার বন্ধু তাদের কোনো ভয় নাই, ইহকালও নাই, পরকালও নাই, হাসরও নাই, মিজানও নাই, দুনিয়া তো নাই। এখন ওলিকে চিনা দরকার আছে কি নাই? ওলি, প্রথমত ওলি হইল, যেহেতু এটা ওলি আল্লাহদের দরবার, 2টা বিষয় বলে বিষয়বস্তুর দিকে চলে যাব। 1 নম্বর হইল ইসলামের মধ্যে প্রথমত আগে ঈমান, তারপরে আমল, এরপরে হইল ওলি। ওলি যে জিনিসটা, নবুয়তের দরজা। আল্লাহ পাক বলেন
570 খ্রিস্টাব্দে নবুয়তের দরজা আল্লাহ বন্ধ করিয়া দিলেন। নবুয়তের দরজা বন্ধ করার পরে বেলায়েতের দরজা আমার আল্লাহ পাক খুলিয়া দিলেন। আমরা হইলাম বেলায়েতের মুসলমান, এই জন্য আমরা বেলায়েত নিয়ে একটু আজকে আলোচনা করব। যেহেতু এটা দরবার শরীফ, আর যেহেতু আমি আমিও একটা দরবার চালাই, আমিও দরবারের একজন নগণ্য সাহেবজাদা, এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা দেন একটু গভীর মনোযোগ। যে বিষয়টা হইল অলি, অলির মধ্যে দুই প্রকার আছে। এক প্রকারের অলি হইল অলিয়ে খাস, আর একটা হইল অলিয়ে আম। বাংলা যদি বলতাম চাই, একটা হইল ভালো আর একটা হইল খারাপ। আল্লাহ পাকের সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত যত কিছু সৃষ্টি করেছেন আশেক মাশেক মিলায়া মিলায়া আল্লাহ সৃষ্টি করছে। হুজুর কেমনে আল্লাহ মিলাইছে একটু বর্ণনা দেন। এই জন্য বর্ণনা দেব। কেউ বালা মানুষ, সুর, জামাই, বউ, মা, বাপ, ভাই, বোন, এইভাবে আল্লাহ পাক যদি আপনি একটু খেয়াল করেন, সৃষ্টির সকল পর্যন্ত আল্লাহ পাক মিলিয়ে 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 সৃষ্টি করছেন। এই জন্য ওলি দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফাগরিওয়ালা দেখলে ওই হেজে বালা মানুষ এরকমটা না, তার ভিতরে নষ্টামিও থাকতে পারে, তার ভিতরে নষ্টামি থাকতে পারে। এই জন্য না হলে বাংলার জমিনে ইসলামের আলোচনা চলবে, ইসলামের আলোচনা চলবে। এইখানে ইসলামিক আলোচনার মধ্যে যায়ও ইসলামী বক্তাদেরকে আক্রমণ করা হয়, সঠিক আলেম উলামাগণদেরকে আক্রমণ করা হয়। এই জন্য আমি কারণ নাম নিতে চাই না, আপনি গভীর মনোযোগ দেন। এই জন্য হয় আমি বলে না হয় আপনি বলে, ইসলামটা এমন একটা জায়গার মধ্যে ছড়ায়া পড়ছে, ওলিয়ে আম ওলিয়ে খাস। একটা হইল ওলি ভালো আর একটা হইল খারাপ। এই হইল ওলির একটা সঙ্গ। আর একটা ওলি হইল ওলি বর্তমানে 4 প্রকারের ওলি দেখা যায়। এক প্রকারের ওলি দলিল, এক প্রকারের ওলি আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে। আল্লাহ পাক এইখানে কোনো মুসলমানের কথা বলে নাই, কোনো পীরের কথা বলে নাই, কোনো মাজারের কথা বলে নাই, কোনো আশিকের কথাও বলে নাই। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমার বন্ধু তারা হইল আমার ওলি। এক প্রকারের ওলি যারা ঈমান আনছেন সকলে আল্লাহ পাকের ওলি। কিন্তু আপনি ওলিয়ে আম, আপনি ওলিয়ে খাস এখনো হতে পারেন নাই। এটা হইল এই ওলি সবাই। এই ওলি কি? এই ওলিটা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তাফসীরের ওলি হইল সকল মুমিন মুসলমান সবাই আল্লাহর এক প্রকারের ওলি। এই জন্য ওলি শব্দের অর্থ হইল বন্ধু। কথা কোন ঠিক কিনা? এই জন্য আসুন, এইটা হইল ওলি আম ওলি খাস। আর একটা আবার ওলি 3 প্রকার। একটা হইল মাদারজাত ওলি, যে ওলি মার গর্ভ হইতে বাহির হইয়া আসে, উনি হইল এক প্রকারের ওলি। আরেক প্রকারের ওলি হইল যিনি এক নজরে নেক নজর পায়া, কেউ ফাসপির বাবার নেক নজর পায়া ওলি হইয়া গেছে। বড় পীর আব্দুল কাদের জিলানীর গাউসে পাকের সামদানি, যিনির কাঁধে আমার নবীজির কদম, আর উনার কদমটা হইল আমার সকল ওলি আউলিয়াগণের কদম। উনার দরবারে একজন চুরি করতে গেছিল। আপনারা তো ইওয়াজ জানেন, চুরি করার সময় ওই বড় পীর আব্দুল কাদেরের নেক নজর পায়া বেড়া ওই জানাজার ইমামতি করছেন। বেড়া হইল এক প্রকারের ওলি। আরেক প্রকারের ওলি যারা হইল কসুরি ওলি। এই ওলিটা হইল যিনি মাদ্রাসাতে পইরা কঠোর পরিশ্রম কইরা, কঠোর পরিশ্রম করতে করতে উনি পড়াশোনা অর্জন করছে, উনি হইল এক প্রকারের ওলি। এই হলো 4 প্রকারের ওলি। আজকের বর্ণনা একটু শুইনা যান। এই বাবা, ওলির মধ্যেও ভালো আছে, ওলির মধ্যে খারাপ আছে। মাদ্রাসার মধ্যে ভালো মাদ্রাসা আছে, খারাপ মাদ্রাসা আছে। মাজারের মধ্যে ভালো আছে, মাজারের মধ্যে খারাপ আছে। কিন্তু বাজান খুদা কি কসম বাজানো, ফাসপির বাবা যে নিঃসন্দেহে আল্লাহর ওলি, তাতে কোনো সন্দেহ নাই।